রবিবার রথযাত্রা উপলক্ষে জমজমাট দিকনগর। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র মহতাবের পৃষ্ঠপোষকতার প্রতিষ্ঠিত দিকনগরের জগন্নাথ দেবের মন্দির। প্রতি বছর এখানে ধুমধাম সহকারে রথযাত্রা উৎসব পালিত হয়। প্রভু রথের রশিতে একবার টান দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভিড় করেন পুণ্যার্থীরা। অনেকদিন ধরে চলে রথের বেলা। 1400 বছরেরও বেশি সময় ধরে রাজ আমলের ঐতিহ্য মেনে রথযাত্রা হয়ে আসছে দিকনগরে। ভোগের পরে টান পড়ে রথের রশিতে, সামিল হন প্রচুর মানুষজন। লোককথা অনুসারে দিকনগরে জগন্নাথ দর্শন না করলে পুরী দর্শনের পুণ্য লাভ হয় না। তাই পুরীতে জগন্নাথের পুজো দিয়ে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের দিকনগর অনেকেই আসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। রথের দিন এলাকায় অগণিত ভক্তের সমাগম হয়। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আউশ গ্রামের দিকনগরে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। নিত্য পুজোর জন্য সেবায়িত নিয়োগের পাশাপাশি খরচ চালানোর জন্য জমিও দান করেন মহারাজ। সেই জমির আয় এতদিন মন্দিরের দেখভাল করতেন সেবায়িতরা। বর্তমানে এই মন্দিরের পরিচালনা করেন ট্রাস্টি কমিটি। নিত্য পুজো নিত্য ভোগ হয়। পুরীর মতো দিকনগরেও জগন্নাথ বলরাম সুভদ্রার নিমকাঠের মূর্তি। স্নানযাত্রার পর তা শোয়ানো থাকে জলের তলায়। ভাস্কর এসে অঙ্গরাগ করেন। রথযাত্রার জন্য সেজে উঠেছে জগন্নাথ। সারাদিন পূজা অর্চনার পর গধূলিবেলায় টান পড়ে রথের রশিতে। এটা সম্পূর্ণ আমাদের এখানে দিকনগর জগন্নাথ মন্দির উন্নয়ন কমিটি ট্রাস্টি বোর্ড আছে। ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই মন্দির পরিচালিত হচ্ছে। বহু ভক্তের সাহায্যে এই মন্দির চলে। এখানে প্রত্যেক দিন নিত্য পুজো, মধ্যাহ্নে ভোগ, সন্ধ্যায় আরতি নিত্য নৈমিত্তিক হয় এবং সমস্ত ভক্তদের সহযোগিতায় চলে এই মন্দির। দৈনিক এখানে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে। বাইরে থেকে বহু ভক্ত আসে দর্শন করতে। আর এই রথযাত্রা আজকে চলছে, এটা আমাদের এখানকার বাৎসরিক অনুষ্ঠান। এটা আনুমানিক 300 বছর বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ মহাতাব প্রতিষ্ঠা করেছিল এই মন্দির দর্শন করতে হয়। এটা ওই জগন্নাথ দেবী, তখনকার যে মহারাজা ছিল কীর্তিচাঁদ মহাতাব, ওনাকে স্বপ্ন দিয়ে বলেছিলেন যে তুমি তো নীলাচল ভ্রমণ করতে যাচ্ছ, তো তুমি দিকনগরে জগন্নাথ মন্দির ওখানে রয়েছে, ওখানে তুমি তোমার রানীকে নিয়ে ওখানে ভ্রমণ করবে। তো তখন থেকেই এটা প্রচলিত হয়ে আছে। এই যেমন আজকে আনুমানিক এখানে দুপুরের পর 3 বার বাহান্ন ভোগ হবে। গ্রামেরই অন্যান্য যে সমস্ত ভক্তরা আছে তারা পূর্বপুরুষানুক্রমে এই ভোগ দিয়ে আসছে। 3 বার বাহান্ন ভোগ হবে। বাহান্ন ভোগ হয়ে যাওয়ার পর প্রত্যেকবারই আরতি হবে। আরতির পর আনুমানিক 6টা নাগাদ এখান থেকে প্রভু জগন্নাথদেব বেরোবেন। রথে এখানে রানী সাহের বলে এক জায়গা আছে হাট কীর্তিনগরের কাছে, ওইখানে রথটা 7 দিন ধরে থাকবে, 8 দিন ধরে থাকবে। এবং আমাদের গ্রামেরই এখানে জগন্নাথের মাসির বাড়ি আছে। মাসির বাড়িতে আজকে সন্ধ্যার পর থেকে ওখানে সব ভোগান্তির খবর, সব অপরাধীর খবর।